मुबारक ईद ईद मुबारक ईद ईद मुबारक ईद ईद मुबारक ईद। আসসালামু আলাইকুম সবাইকে। সুন্দর ঝকঝকে ঈদের সকালে সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমার ছোট্ট ঈদের ব্লগ। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুবই ভালো আছেন, কারণ ঈদের দিন ভালো না থেকে তো উপায় নেই, তাই না? সকাল সকাল উঠেই ভাবলাম যে আগে প্রকৃতিটাকে একটু ভিডিও করে নিই। তখনও কেউ ঘুম থেকে উঠেনি। আমি উঠে জানালাগুলো খুলছিলাম, পর্দাগুলো সরাচ্ছিলাম। প্রথমে গিয়ে আমার মাছগুলোকে ঈদ মোবারক জানালাম এবং ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম। এই যে আমার অনেকগুলো মাছ আছে, অনেক কালারের। তারপর কিছুক্ষণ চারপাশে জানালাগুলো দিয়ে দাঁড়িয়ে বাইরের প্রকৃতি দেখার পর সবাইকে ঘুম থেকে উঠাতে গেলাম। বিশেষ করে আমার ছেলেকে, যেহেতু ও নামাজ পড়তে যাবে, তো ওকে একটু উঠিয়ে গোসল করে রেডি করিয়ে দেব। আসলে প্রকৃতি দেখার কোনো উপায়ও নেই, চারপাশে শুধু ইট পাথরের শহর, সব গাছপালা কেটে কেটে বড় বড় দালান উঠে যাচ্ছে। তো জানি না আশেপাশে কতদিন আলো দেখতে পাবো। তো এই যে আম্মু সেমাই রান্না করে ফেলেছে অলরেডি, আর এখানে আমি রোস্ট বসাচ্ছিলাম। যেহেতু ঈদের দিন দুপুরবেলা আমাদের বাসায় অনেকে গেস্ট থাকে, তো রান্না বান্না সকাল সকাল থেকেই শুরু করে দেই। তো আম্মু অনেক কিছুই রান্না করে ফেলেছে, আমি রোস্টটা করছিলাম। এরপর পোলাও, ডিম এগুলো হবে। রান্না বান্না শেষে বিছানাগুলো একটু পরিপাটি করলাম, বিছানার চাদরগুলো চেঞ্জ করে দিয়ে তারপর হেঁটে হেঁটে দেখছিলাম। এই যে আম্মু রুম রেডি করে ফেললাম। এবার আমার মেজো বোন আমাদের সাথে ঈদ করছে এখানে, তো ওর বাচ্চারাও আছে, ওরাও আছে, সবাই রেডি হচ্ছে, গোসল করছে। তো এই যে আমার রুমে এই অরেঞ্জ কালারের চাদরটা বিছিয়েছি, এটা ডিকাস্টেল পেজ থেকে নিয়েছি, শাহিদা বেগম আপু থেকে। অনেক কমফোর্টেবল একটা চাদর। তারপর এই যে ড্রয়িং রুম গোছানো হয়ে গেছে, আর এই যে বাইরে রোদও উঠে গেছে। যেমন রোদ পড়ছে তেমনই গরম পড়া শুরু হয়ে গেছে। আসলে প্রত্যেক ঈদেই দেখি একই অবস্থা, সকাল সকাল এত গরম শুরু হয়। আর এখানে দেখেন তাদের নানি নাতির সালাম করা, সালামি নেওয়া পর্ব শুরু হয়ে গেছে। এবার ওর খালাতো বোনেরাও আছে, তো সবাই মিলে সালামি কালেক্ট করার পরে ওরা সালামির একটা ছবি তুলবে। এই যে দেখেন পোজ দিচ্ছে, ছবি তুলছে, আর আমি ভিডিও করে নিয়েছি। ঈদটা তো বাচ্চাদেরই আনন্দ, তাই না? ওরা সবাইকে সাজুগুজু করে সকাল সকাল সালাম করবে, সালামি তুলবে, সালামিগুলো গুনবে, আর একজনের সাথে আরেকজন কম্পিটিশন করে যে আমার টাকা কার টাকা থেকে বেশি, কার টাকা থেকে কম। এগুলো নিয়ে ওরা মজা করে, দেখতে ভালোই লাগে। একসময় আমরাও করতাম। তো দেখতে দেখতে আমাদের বাসা গেস্টে একদম ভর্তি হয়ে গেছে। ওরা সবাই কাজিন, আমার বড় আপু ছেলেমেয়েরা, মেজো আপু ছেলেমেয়েরা, আমার ছেলে, আশেপাশের অনেক পিচ্চি বাচ্চারা সবাই একসাথে হয়েছে। আর আশেপাশের কিছু আমাদের প্রতিবেশীরাও এসেছে। তো সবাই মিলে আমরা দুপুরে একসাথে লাঞ্চ করব, তাই এক হওয়া। এই যে সবাই সব রুমে বসে গল্প করছে, ভালোই লাগছিল। ঈদের দিনটা সবাই একসাথে হলেই আসলে মজা হয়। যার যার ঘরে তো আমরা সবসময়ই থাকি, ঈদের দিনটাই একটা দিন যখন সবাই এক হয়ে আমরা আনন্দ করতে পারি। দুপুরের খাবার সার্ভ করে দেওয়া হয়েছে, পোলাও, রোস্ট, সাথে গরুর মাংস, মাছ ভুনা, ডিম, সালাদ। খাওয়া দাওয়া শেষে বাচ্চারা আবার বিকালবেলা ছাদে চলে গিয়েছে খেলাধুলা করতে। যেহেতু বাসায় খেলাধুলা বা দৌড়ঝাঁপ করার তেমন একটা জায়গা থাকে না, তো সবাই মিলে ছাদে গিয়ে কেউ ঘুড়ি উড়াচ্ছে, কেউ দৌড়াদৌড়ি করছে। ঈদের দিনটা সবাই বাসায় একসাথে হয়ে মজা করে কাটানো হয়। তো আত্মীয় স্বজনের বাড়িতে বা অন্য কোথাও ঘুরতে গেলে আমরা ঈদের পরদিন থেকেই সাধারণত যাই। আমার বোনের মেয়ে কোন ফাঁকে ছাদে গিয়ে সব ভিডিও করে এনেছে আমার জন্য, বলছে ঠাম্মি তোমার ব্লগে অ্যাড করে দিও। এই যে আমাদের ছাদের ছাদ বাগান, আর চারপাশের বিকালের পরিবেশটাও সুন্দর করে ভিডিও করে নিয়ে এসেছে।
চরেগুলিকে ডাক দিতে হবে। সবাই এক হয়ে কিছু ফটো সেশনও করেছে, ওরা কিছু গ্রুপ পিক তুলেছে বিভিন্ন পোজে সবাই মিলে। তো সেগুলো আমি ভিডিও লাস্টে অ্যাড করে দিব, যেহেতু ভিডিওটাও একটা মেমোরি হিসেবে থাকবে। সো ছবিগুলোও থাকলো ভিডিওর সাথে। ঈদের দিনে সবাই কেমন করে সেজেছে আর কিভাবে ছবি তুলেছে সেগুলো। সত্যি কথা বলতে কি, আমার কাছে গ্রামীণ ঈদটাই বেশি ভালো লাগে। আর শহরের ঈদ সবাই বাসায় বাসায় যার যার বাসায় এসে থাকে, বিভিন্ন রকমের রান্নাবান্না করে, নিজেরা খায় এবং কোনো গেস্ট আসলে তাদেরকে সার্ভ করে, এতটুকুই। এর বাইরে আমি আসলে ঈদের দিন তেমন মজা করার মতো কিছু দেখি না। জাস্ট গল্পটা স্বল্প করা আর বাচ্চাদের একসাথে হলে খেলাধুলো করা, এতটুকুই। তো এতটুকুর মধ্যেই যা নিজেরা আনন্দ করতে পারে, এতটুকু এটাই হচ্ছে ঈদ আনন্দ আমাদের জন্য, যা শহরে থাকে আসলে। তো সবাইকে আমার পক্ষ থেকে আবারও ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই অনেক ভালো থাকবেন আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।